প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। সো গিদিওন একটা যুবক ছেলে ছিল। সো প্রভু সেই যুবক গিদিওনকে প্রভু মনোনীত করেছিলেন এবং প্রভু তার মধ্যে দিয়ে প্রভুর একটা মহিমার কাজ তিনি করেছিলেন। কিন্তু গিদিওন প্রভু তাকে ব্যবহার করার আগে তিনি একটা সাধারণ একটা যুবক, তার মধ্যে অনেক রকমের ভয়, চিন্তা এবং অনেক রকমের নিজেকে ইনসিকিউরিটি ফিল করার জিনিসগুলো তার মধ্যে ছিল। কেন? গিদিওন ইসরায়েল দেশের একজন, ইসরায়েল দেশটাকে সর্বদাই নির্যাতন করার জন্য মিদিয়ান বলে একটা দেশ, আর ইসরায়েল দেশের সমস্ত ফসল আর চাষবাসের ফল সব কিছুকে নিয়ে এসে তারা চুরি করে নিয়ে চলে যেত। এটা মোটামুটি 7 বছরের এইভাবে চলতো। তো গিদিওন আর তার নিজস্ব জিনিসপত্রটাকে মিদিয়ানের হাত থেকে রক্ষা করার জন্যই লুকিয়ে রাখত এবং নিজের পরিবারের জন্যই, নিজের গোষ্ঠীর জন্যই, নিজের গ্রামে সর্বদাই একটা লুকিয়ে লুকিয়ে জীবনযাপন করেছিল গিদিওন। একটা যুবক ছেলে, তার ভিতরে অনেক প্রশ্ন আছে, কেন এসব কিছু হচ্ছে। তার যুবক ছেলে, তার মধ্যে অনেক চিন্তা চলছে, কেন আমরা কি সারা জীবন এইভাবে দাসত্বে বয়ে জীবনযাপন কাটতে হবে, যেটা শত্রু সর্বদাই আক্রমণ করবে, আমরা সব কিছু সহ্য করতে হবে। তো একদিন প্রভু তাকে দর্শন দিয়েছিলেন। প্রভু তাকে কি বলেছিলেন? আর বিচারপতি পুস্তক অধ্যায় 6 সেখানে লেখা আছে আর 12 পদে, প্রভুর দূত তার কাছে আবির্ভূত হয়ে বললেন, এ সাহসী বীর, পরমেশ্বর তোমার সহায়। সো প্রভু বলছেন গিদিওনকে, আসলে গিদিওন সাহসী নাই, কিন্তু প্রভু তাকে বলেছেন, এ সাহসী বীর, প্রভু পরমেশ্বর তোমার সহায়। তো একদিকে গিদিওন খুবই ভয়ে এবং খুবই চিন্তায়, তো খুবই আর পরে কোন কি হবে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে জীবনযাপন করছে, কিন্তু প্রভু তাকে দর্শন দিয়ে বলছে, এই সাহসী বীর, প্রভু তোমার সঙ্গে আছে। সো প্রভু গিদিওনকে বলেছিলেন, আমি তোমার সঙ্গে আছে। গিদিওন সেটাকে বিশ্বাস করেছিল এবং পরের বিষয়গুলো যদি আমরা পড়ি, গিদিওন গোল ইসরায়েল দেশকে মিদিয়ানদের হাত থেকে উদ্ধার করার একটা বড় ক্যাপ্টেন হয়েছিল। একটা বড় ঈশ্বর তাকে ব্যবহার করার পাত্র হয়েছিল। কি করে এটা সম্ভব? প্রিয়, আমাদের মতো ভয় থাকছে, আমাদের মতো ইনসিকিউর জিনিসটা আছে, আমাদের মতো চিন্তা রয়েছে, কিন্তু এইগুলো আর যত গুণ আমরা আমাদের মধ্যে দিয়ে রাখবো, তত গুণ এটা আমাদেরকে আর উঠতে দেয় না। কিন্তু যখন প্রভু তাকে আবির্ভূত হয়ে তাকে দর্শন দিয়ে বললেন, গিদিওন সেটাকে বিশ্বাস করে প্রভু আর সাহায্য তিনি নিয়েছিলেন। তাই গিদিওন একটা যুবক ছেলে, একটা ইসরায়েল দেশকে একটা উদ্ধারের পথ দেখাবার একটা বড় ক্যাপ্টেন হয়েছিল। প্রিয় আজকে যুবক যুবতী, যারা তোমরা নিজেকে আর বয়ে জীবনযাপন করো, নিজেকে সর্বদাই আর বার করতে এবং কোনো কিছু করতে তোমরা আর সাহস পাচ্ছ না, আমি তোমাদেরকে বলি, একটা যুবক গিদিওন, প্রভু তাকে দর্শন দেওয়ার কারণে, প্রভু তাকে শক্তি দেওয়ার কারণে একটা বয়ে জীবনযাপন করার ছেলেকে প্রভু বলেছে, তুমি সাহসী বীর। আসলে সাহসী বীর নাই, কিন্তু প্রভু তার ভিতরে কি আছে সেটাকে তিনি আসল দেখিয়ে দিলেন। তো তাই প্রভু আমাদের মধ্যে ভালো জিনিসটাকে বার করে আমাদেরকে ব্যবহার করবে। এই বাক্য আপনাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসুক। God bless you.